গুড মর্নিং এভরিওয়ান। এখন না আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমাদের মানে বাথরুম, তারপরে তো কিচেন, তারপরে তো ঘর। তো বাথরুম থেকে বেরিয়ে আমি আগে কিচেনের যা কাজ থাকে সেটা করে তারপর আমি ঘরে ঢুকি, ঠিক আছে? চুল টুল আছড়াই পরে এসে। কার ভয়ে বলো তো? এই যে ছোট্ট দুষ্টুটার ভয়ে। কারণ আমাকে দেখলেই কেমন করো বাবা, বলে দাও। ও বাবা, এই ওঠ যা, কেমন করো তুমি আমায় দেখলে? মশারি তো জামার কালার তো সেম হয়ে গেছে। দেখো পুরো বাইরে ঠাটা পোড়া রোদ, বাবা প্রচুর রোদ, বেশি কথা বলিস না। আর এই গরমের মধ্যে আমার ঠোঁট ফেটেছে, আমি একদম ডিপ করে একদম বোরোলিন চাপিয়ে রেখেছি, ঠিক আছে? আমার এরকমই কোনো জায়গায় কেটে গেলে আমি একদম বেশি করে বোরোলিন দিয়ে রাখবো। বাবা কথাটাও তুই বলতে দিস না, আমি একটা কথা বলছি। এই যে এখান থেকে মানুষজন দেখছে, তাদের সঙ্গে একটু কথা বলছি, মনের কষ্ট মনের দুঃখটা তো শেয়ার করছি। তুই তো বুঝিস না, তুই যাবার থেকে বুঝবি, আমি তোর সঙ্গে শেয়ার করবো না। অনেক বোঝে, ওকে যা বলিও তাই বোঝে। বাবা মশারিটা খুলে দিই, হ্যাঁ? না চলে আসো, আসো, চলে আসো, চলে আসো। হ্যাঁ এই যে, হ্যাঁ বুঝে গেছে, আসো চলে আসো। ডাকো, আমরা কাকাইকে ডাকতে এসেছি উঠে গিয়ে। ডাকো তো, কেমন করে ডাকে তুমি? ডাকো ডাকো বাবা, ডাকো। এরকম করলে হবে না, গিয়ে ডাকো, গিয়ে ঠেলে ডাকো। যাও গিয়ে ডাকো, ডাকো, ঠেলে ডাকো, ঠেলে ডাকো। আরে ঘুরতে তো যাবি, ওই দেখ উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো 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 ডাকো। ওদিকে মা ভাঙা গলা নিয়ে ডাকছে, তাই আমরা ডাকতে এসেছি। ওই দেখো দেখো মুখটা, ঘুম থেকে ওঠার পর মুখটা হেভি। ওঠো ওঠো ওঠো। তোমার তো একটা কথা বলাই হয়নি যে আমরা কিন্তু শাশুড়ি বৌমা এখন ভিন্ন খাই। এই যে দেখো, ওই গ্যাসে মা রান্না করে আর আমি এটাই রান্না করি। আমাদের মধ্যে একটা জিনিস আছে যে মুখ দেখা দেখিটা আছে, অন্যদের যেটা হয় মুখ দেখা দেখি থাকে না। আমাদের আছে, কি করার, একটাই রান্না করে একটাই করতে হবে, কিছু করার নেই, তাই তো মা? হ্যাঁ পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি একসাথে ঠোকাঠুকি লেগে গেলে লেগে যায়, আর কি করবো, তাই তো? হ্যাঁ, বা এই প্রথম কোনো শাশুড়িকে দেখলাম মানে এত হাসির সাথে বলছে, আলাদা খাচ্ছি এবার হাসির সাথে। আবার আমার বৌমাকেও দেখলে এরকম মানে হাসির সাথে বলছি, মানে আমরা আলাদা খাই, আমাদের কোনো মানে কোনো ব্যাপার না, হতেই পারে, ঠিক আছে? হ্যাঁ হতেই পারে, আলাদা করে দিয়েছে এখন, আর কি করা যাবে, যখন শাশুড়ি মাই করে দিয়েছে কিছু করার নেই। যাই হোক, এদিকে এখন ডিম করা হচ্ছে, আবার রুটি কিন্তু ওখান থেকেই নেবো, ঠিক আছে? রুটি কিন্তু ওখান থেকেই নেবো, ডিম এখানে হবে, রুটি ওখান থেকেই নেবো। খাওয়া দাওয়াটা সেরে আজকে তো একটা জায়গায় আমরা যাবো, সেটা কোথায় যাবো বলিনি, বলবো ক্রমশ প্রকাশ্য। আগে পেটটাকে ভোজন করে নি, মানে পেটটাকে একটু খেতে দিয়ে নি। খেতে দিয়েছি 10টা 10, এখন বাজে 10:30। দেখি গিয়ে কি করছে। দেখো আমি ওদিকে যাই না, কি করছে আমি খালি এখান থেকে থুথু করছে। একটুও খাবার নড়েনি, একটুও খাবার নড়েনি। আমার মাথাটা আমার গরম হয় না, কতক্ষণে আমি গিয়ে খাওয়াবো, নাটক করবো, তারপরে খাবে। মাথা খারাপ হয়ে যায় ওর জন্য, আজকে ওকে নিয়েই যাবো না আমি কোথাও। এটা কে রে ভাই? দেখি তোর মুখখানা দেখি। কোথাও গেলে কি তোমার যত রাজ্যের বায়না খেতে লাগিয়েছে 1.5 ঘন্টা, আমার মাথা খারাপ করে দিচ্ছে। খেতে হবে না। আগে করতো কোথাও বেরোনোর হলে মা লেট করতো, ঠিক আছে? এখন হচ্ছে করে ছেলে লেট। ছেলের জন্য হয় আমার লেট, মানে হাগুমুতু করেই লেট করে দিচ্ছে। এই তো খাওয়া নিয়ে 1.5 ঘন্টা, হাগু দুবার, এই করেই লেট, তাই না বাবা? জামা প্যান্ট পরলো, আবার হাগুমুতু। কি হলো? ওই দেখো, এবার দেখো। এই তো যাওয়ার ইচ্ছা নেই, তো যাওয়ার ইচ্ছা নেই কিরে? আমি গাড়ি বুক করছি, দাঁড়া আমি গাড়ি বুক করছি, করবো গাড়ি বুক। হ্যাঁ এই দেখেছো মা আর ছেলে দুজনের মধ্যে কেউ রেডি হয়নি, শুধু আমি রেডি হয়ে ঘোরাঘুরি করি। কি আমার কাজ নেই? পাপা হ্যাঁ হ্যাঁ, না বাবা, ও পাগল করে দেবে ছেলেটা। চল বাবা, দেখা করে আসি। নাই কি করছো? রান্না করছো? তুমি যাবে? কি তুমি নাচছো কেন আবার? নাচছো কেন? এখানে নাচে বলো মনে বলো, তুমি যাবে আমাদের সাথে ঘুরু? ও আওয়াজে, এইটার আওয়াজে নাচছে, কি অবস্থা! সবেতেই তাল চলে আসে, আমার দেখাচ্ছে। তুমি যাবে মনে হয় আমাদের সাথে? হ্যাঁ না, দেখো মনে হয় রাগ করেছে। ওই আমার হাত দিয়ে কি দেখালো, ওটা কি বললো? রান্না করো। বলো আমি রেডি হয়ে গেছি, এখন আমি ঘুরু যাবো, মামা বাড়ি যাবো। হ্যাঁ দুষ্টামি আজকে বেশি চলছে।
বলো টাটা, মামা বাড়ি যাবো আমি, বলে দাও। দেখছে রান্না, দেখছে এখন ভালো করে মন দিয়ে। ডাল ডাল, ডাল, তোমার ডাল কি কি? ডাল, হ্যাঁ ডাল। ডাল। বলো টাটা, আমরা বেরোবো এখন, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। আসলাম মা, আসলাম। হ্যাঁ চলে এসছে, চলো। বলছি কি তুই থাক। থাক, অসুবিধা নেই তো। চলো কি দিদিকে টাটা করে দাও। দিদি আসলাম। হ্যাঁ টাটা পাপা, তাহলে তুই থাক, কাকাই দেখে নেবে। চলো 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 বাবা, আমি তো এটাই বলছিলাম যে ও থাকলে ভালোই হয়, আমরা নিজেরা একটু টাইম স্পেন্ড করে আসতে পারবো। চলো চলে এসেছে বাবা, আজকে আমাদের হলুদ রঙের ইয়েলো কালার। চলো পাপা, কাকাইকে টাটা করো। কাকাইকে নিয়ে গেলে না তো? ও মা, এই রে, ওই দিকে ঘোরাও, নালে আজকে হয়ে গেছে যাওয়া, বাইক দেখে বেড়েছে। কি 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 হয়েছে বাবা? হ্যাঁ, চলে বুঝেছি এসেছি তো, আমরা যে তুই চলে এসে গেছিস, হ্যাঁ, বুঝেছি, তুই এসে গেছিস, তাই জন্য জানাচ্ছে সারা। হ্যাঁ, সারা পাড়া প্রতিবেশীকে জানাচ্ছে। ডন এসছে, ডন। কি বলছে, আয়, আয়। দেখবে খালি এবার তোর দিদা যে তুই কি পরিমাণে বিচ্ছু হয়েছিস। কি অবস্থা গো রাস্তার তো? তাও রাস্তা মনে হয় তৈরি করছে, ভোট না। রাস্তা কোনো তৈরি হচ্ছে না। বাবা, এভাবে ভেঙে যাচ্ছি আমি নিজেই। এই যে পাহাড়ে চলে আসলাম তো। হ্যাঁ, মনটা না পাহাড় পাহাড় করছে, সত্যি কথা। আমরা তো এই টাইমে ঘুরতে যাই, আর একটু আগে, আর একটু আগে, আর একটু আগে, আর একটু আগে, এই ব্যাস। যে ব্যাস চলে এসছি। ডাক ডাক ডাক। তো যাই হোক, অনেক পাহাড় ফাহাড় পেরিয়ে চলে এসেছি। আর এই সেই দেখো, দেখো গাড়িতে বসে গেছে, ওই দেখো। চ চ চ চ। ওর বাবা পরে বাইকে করে কি বলছে গো, ঢুকতে দিত না? এরকম করে দাঁড়িয়েছিলাম। আমাকেও ঢুকতে দিত না? এ কি, এ কি বলছে, জামাইকে দাঁড়িয়ে দিত? হ্যাঁ এ বাবা, আমি যাই তাহলে, দাঁড়িয়ে যখন দেবে তাহলে যাই। বাবা চ, আমরা চলে যাই, চ চ। গাড়ি চালাবে একবার, কি ভাষা এটা? যে হেলে গেছিস কিন্তু, আমি ধরে রেখেছি। তাড়াতাড়ি লেগে গেছে এখানে, বাবা রে। এই যে হাতে চাবি ধরিয়ে দিয়েছে, বাড়ির মতন নিয়ম। আর এখানে আমাদের ডাব ধরিয়ে বসিয়ে দিয়েছে, ডাবটাই খাই, শান্তি। আমার ভাই তো ভিডিওতে দেখেছে যে আমি কদিন ধরে ডাবই খেয়ে যাচ্ছি, তাই জন্য ডাব এনে রেখেছে, তাই তো। আমাদের বিরিয়ানি চলে এসেছে। এটা রাখ আগে, এটা কি? এটা খোল আগে আচ্ছা। ও, এটা আচার না, এটা হচ্ছে ধনেপাতার চাটনি। চাটনিটা খুলতে পেরেছো? এটা খুলছি। আরে তাড়াতাড়ি খোলো, আমাদের তো জিভ থেকে জল পড়ছে। বিরিয়ানির সাথে আর কি আছে? চিকেন চাপ আছে। চিকেন চাপ কি তুমি করেছো? হ্যাঁ আমি করেছি। হ্যাঁ, মায়ের হাতেরটাই বেস্ট হয়। মানে মাকে বলি সবসময় যে বিরিয়ানি করলে তুমি ঘরে চিকেন চাপটা করবে, তো আনো দেখি। হ্যাঁ তো আনছি। চাপ আসার আগেই আরেকজনের খাওয়া শুরু হয়ে গেছে, মানে কতক্ষণে খাবার দিল আর কতক্ষণে খাওয়া মানে শুরু করে দিল একদম। খাও খাও। খাওয়া দাওয়া হতে না হতেই চললেন সঙ্গীকে নিয়ে সাঙ্গ। আরেকজন সাঙ্গ কোথায়? ওই যে চললেন হাফ প্যান্টে। হ্যাঁ, যান যান যান। তো সন্ধেবেলা সবাইকে ডেকে নিয়ে এসছে ওদিকে, দেখো বাবা, দেখো সাজুগুজু করছে। আর এ কি করছে? বলেছে কখন দেবো, আর ওয়েট করতে পাচ্ছে না, এত সাজার কিছু নেই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। যে কারণে এসেছে হ্যাঁ। সেই কারণটা আগে সেরে নি, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো সবার ফার্স্টে ঠাকুমা গ্র্যানিকে দিয়ে, মানে হ্যাঁ। পুচকুর গ্র্যানিকে দিয়ে শুরু করি। পুচকু, তোমার গ্র্যানিকে এটা দাও। এ নাও তোমার গ্র্যানি, নাও গ্র্যানি, এদিকে আসো, দাঁড়াও, ভালোভাবে দিতে হয়। নাও দাও। তাহলে এটা তুমি পয়লা বৈশাখে পড়বে কিন্তু। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে? এবার আর একটা জিনিস যার আছে। অপছন্দ হবে সে বলতে পারে, অসুবিধা আর নেই। একটা জিনিসও আছে তোমার, ধরো। এই যে বাড়ির জন্য প্রেসার কুকার, বাড়ির সবার বড় সদস্যকে, ঠিক আছে? ধরো। ঠাকুমা কেন করবো? নেক্সট হচ্ছে, ওরে কি মশা, ধর 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 বাবা ধর। এই যে লুঙ্গি নিচে ম্যানকে, নিচে আরেকটা নিচে। লুঙ্গি ম্যানকে আর এই যে লুঙ্গি আর গেঞ্জি ম্যানকে যে এবার একটু গেঞ্জি, একটুখানি গেঞ্জি পরো, এখানে গেঞ্জি দিল। পয়লা বৈশাখে লুঙ্গি আর গেঞ্জি পরে নেক্সট বের করে আছে। নেক্সট যারটা বের করেছে তারটাই ধরো বাবা, ধরো। বাবা, ও বাবা, ও আচ্ছা তাই বলো। ও বাবা, আমি হেলে যাচ্ছি। এটা হচ্ছে তোমার বড় পিসি দিদুনকে, ধরো। লাল কোথায়? এটা বলি লাল, এটা লাল। আগে এটা দুধে আলতা সোনা। হ্যাঁ, তারপরে হচ্ছে হয়নি হয়নি হয়নি, দাঁড়াও। এখন আছে বাবা, এখন এই যে, আছে। এটা ধরো তোমার ইয়াং দিদাকে। ধরো। সামনে আসো, সামনে আসো।
আবদারটাই সবচেয়ে সেরা। ওই জন্য হাসি বেড়ে গেছে। এই দেখো। দেখেছো? তোমাকে বলবো, হ্যাঁ। আমার শোনা দাদা। আবার নিয়ে নিচ্ছে হয়ে গেল দাও, দাও। দেখো না? এই গেল, এই। ওই দেখো। যাও, আমি গাড়ি দিয়ে দিলে হয়ে গেছে, আর পাবা না। দিয়ে আবার নিয়ে নিয়েছি। ওটা ব্যাগ আছে। আর একজন এবার বসে ভাবছে ও ঠিক আছে, আমারটা তো আসবে, একটুখানি এমন ভাব দেখাই যেন আমার লাগবে না। চোখ মুখটা দেখো না কেন করছে। ও বাবা হাঁপিয়ে গেছো এখনো? এই যে, আছে এই যে। আর আছে বাবা, আছে, এখনো আছে। সবাই মুখটা দেখো শুকিয়ে গেছে, দেখো সবাই একটু দেখো। এই যে, এটা না, মামাকে দাও। মামাকে এই দাও। যে ধরো মামার, এটা, মামাকে দাও। এই রে হ্যাঁ, মামাকে এই দাও। যে, দাও দাও দাও, হ্যাঁ ঠাঙ্কু ঠাঙ্কু দেবা ঠাঙ্কু বলো এখানেই শেষ নয়, আছে এটা নিচের পোর্শন, এটা উপরের পোর্শন, এটাও দাও। বস্ত্র বিতরণ হচ্ছে টেপা আপনাদের এই যে নিচে বলো বস্ত্র পড়ো, বিতরণ। ঠিক আছে? হ্যাঁ। কি এবার এটাও নিয়ে নেবে নাকি? নিয়ে নেবা? সবই নিয়ে নিচ্ছে ও। হ্যাঁ ঠিক আছে যাও সবই নিয়ে নিচ্ছে। ঠিক আছে যাও। ওই দেখাচ্ছি ওইটুকুনি, যাও, যাও, তারপর আমি যাও। নিয়ে আবার বাড়ি চলে যাবো। এই দেখো আমাদের বুড়ো মানুষ মামা বাড়ি এসে সন্ধ্যেবেলা কি করছে, মুড়ি এখন টিফিন করছে দেখো। এই যে না, চানাচুর দেবো নাকি? একটু পেঁয়াজ কেটে নিয়ে আসো, যাও, পেঁয়াজ লঙ্কা একটা লঙ্কা ছিটিয়ে দাও। ওই দেখো, ওই দেখো। একটু আছে, একটু পেঁয়াজ, একটু চানাচুর, একটু লঙ্কা। হ্যাঁ, একটু তেল ফেল দিয়ে মশলা ফসলা নিয়ে আসো। কি যেন কম হয়েছে, কি একটা কম হয়েছে। কি ওরে বাবা। ও কিছু কম হয়নি? কি বললি বাবা এটা? কি লাগবে বাবা বলো? বলো কিছু লাগবে আর? বলো কিছু লাগবে কি? চানাচুর চানাচুর দাও। চা লাগবে? চা চা মুড়ি? ওটাই বাকি আছে, ওটাই বাকি আছে তোমার। তো এখন যাচ্ছি পিসির ঘরে, পিসি নতুন এসি লাগিয়েছে সেটা দেখতে এলাম। খোলো খোলো দেখি, একটু ঠান্ডা হাওয়াটা খাই। পাপা কোথায়? ও ওখানে আছে, আর ওইদিকে মা আবার লস্যি বানাচ্ছে। গরমে সব ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার। যাই, ও তাই, যাই গিয়ে দেখি কি কি দেখি কি করেছো তোমার নতুন। ও এসির হাওয়া কোথায় দেখি, দারুন 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 দারুন। এবার একটা এসি লাগিয়ে নিলেই তো হয়ে যায়। এটাই কিন্তু এসি, ন্যাচারাল এসি। হ্যাঁ হ্যাঁ তা ঠিক, এসির বাবা, এসির বাবা ওই চলে যে দেখেছো এসি। হ্যাঁ, ভালোই হয়েছে বলো। মাকে আমাদেরকে দুধ খেতে দিচ্ছ নাকি? না না দুধ না, এটা ঘোল বানাচ্ছি, ঘোল দইয়ের তাও ঘোল। ভালো, মানে দইয়ের ঘোল। হ্যাঁ দইয়েরই তো ঘোল হয়, অন্য কিছুর ঘোল হয় নাকি? আমার ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও। আর হচ্ছে সব থেকে বড় কথা, যখন এসেছিলাম তখন ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, আর এটা হচ্ছে আবার দেখা হবে ড্রিঙ্ক। এখন চলে যাবো তো। এই যে এখন বাড়া হচ্ছে, আহা রে দেখো এই নাও, চলে কোনটা? এসছে। হ্যাঁ। ঘোল নাও, কোনটা আমার? এই যে এই পাশেটা নাও। ওই এই এই এটা হ্যাঁ নাও, নে গুড্ডু নে, কেমন হয়েছে রিভিউ দাও। গুড্ডু তো খাবে না বলেছিল। নে 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 ধর। খাবো, ভালো হয়েছে। ভালো হয়েছে, আমি খেয়ে দেখি। দাদা কি করবি, এটা নিবি? পিসি কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে আমাদের গাড়ি আর 520 মিটার আসতে 8:30 বাজে, 8:30 বাজে মোটামুটি, আর আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। কি মানে সময় কিরকম দেখতে দেখতে চলে যায়। মার তো মুখটা শুকিয়ে গেছে। মা প্রত্যেকবারই ভাবে যে আমি মনে হয় থাকার জন্য আসছি, বাট না, কাজ থাকে বাড়িতে। আর একদিনের জন্যই এসেছি, আবার পরে আসবো, থাকবো, তোমরা যেও। আমরা যাবো বুঝেছো, কানে, তোমরা তোরা যেও, তো বললাম মন থাকবে। খারাপ করো না। না থাকবো, থাকবি বললাম, ওই তো থাকলাম তো, ফোনে ফোন করবো, ফোনে থাকবো, ব্যাস। মনে থাকলে হবে। হ্যাঁ গুড্ডু, কোনো ব্যাপারই না, আমি যে চলে যাচ্ছি কোথাও একটুখানি স্যাড স্যাড মুখটা দেখাবি। আমার তো স্যাড স্যাড মুখ আছে রিদান থাকতে চাইছে রিদান থাকতে চাইছে? রিদান জামা পরে তো রেডি, তুমি নাকি থাক। আয়, 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 আয়। যাবে না বলছি যাবে এ বাইরে দেখি আবার হাওয়া হাওয়া ঝড়ঝড় উঠছে নাকি? অত ইংরেজি শুনি না। আমাদেরকে মনে হচ্ছে যেতে দেবে না। বৃষ্টি হচ্ছে, থাকলে তো তোমাকে আবার রান্না বসাতে হবে। তা কি আছে, বিক্রি করে নেবো, বিক্রি করে নিলে হয়ে যেত। কি করে থাকবো? না ঠিক না, আছে, ফোন করো, আবার এগিয়ে গেছে। থাকবো? না না, আচ্ছা ঠিক আছে, আবার পরে আসবো, ঠিক আছে। টাটা টাটা ঠাকুমা, টাটা। মন খারাপ করো না, আরো জোয়ান থাকো, এটাই চাই। তুমি আমার ছেলের বিয়েটা যাতে দেখে যেতে পারো, ব্যাস এটাই। না মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে আকাশকে এত কান্নাকাটি করতে হবে? বাইরে তুমুল ঝড় বৃষ্টি, তুমুল তুমুল। এখান থেকে বসে বসে আমরা উপভোগ করছি, আর এই যে ইনি মানে তাণ্ডব লাগিয়েছে গাড়ির উপরে। ভেতরে ঝড় ও তুলেছে, আর বাইরে বিভৎস, মানে টুকটাক করে শিলাবৃষ্টি, মনে হচ্ছে এক একটা করে শিল পড়ছে গাড়ির ওপরে, আমরা আওয়াজ পাচ্ছি। কি মানে মুশকিল, এরকম অবস্থায় গাড়ি চালানো তো ভীষণই টাফ। জানি না, ছাতা তো নেই, বাড়ির সামনেই অবশ্য নামবো, তবুও ঢুকতে গেলে তো একটু তো ভিজবই, জানি না।
সো আমরা অনেক ঝড় ঝাপটা বৃষ্টি বাদল পেরিয়ে তারপর বাড়ি পৌঁছালাম। সত্যি কথা বলতে আমরা গাড়িতে ছিলাম বলে অনেকটাই সেফ ছিলাম। বাইরের কি দুর্যোগ কি পরিস্থিতি কিছুই বুঝতে পারিনি, কিন্তু ভেতর থেকে তো আন্দাজ করতে পারছিলাম। লিটারেলি মানে হাই রোডের ধারে যে ছোট ছোট দোকানগুলো না পুরো উড়ে গেছে, ভেঙে পড়ে আছে। তো যাই হোক দেখি ওর দাদাই এসেছে, তাই ওকে আমার যাওয়ার জন্য ভ্যা করছে। কোথায় দাদাই এসে কাজে চলে গেছে। তো আর কি, এখন একটুখানি যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম ওগুলো সব ঠিকঠাকভাবে গোছাবো, যদি ইনি গোছাতে দেন। তাই তো বাবা, একটু গোছাতে দেবে? মনে হচ্ছে না। তো পাপা আজকে কেমন ঝড় ছিল বল? হ্যাঁ কেমন দেখলি? কেমন ঝড় বৃষ্টি ছিল বল? ডেঞ্জারাস আজকে, মানে যখন গাড়ির ভেতরে ছিল। এই নামে কোথায় গেলে? আসো গো, আমার এক হাত। এই ধরো। উফ, আজকে মানে যখন গাড়িটা চালাচ্ছে পুরো টেনশন লাগছে আমার, সিরিয়াসলি কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ও তো ঘুমিয়ে কাটাচ্ছিল তখন। না, কোথায় ঘুমিয়ে কাটাচ্ছিল, তো পরে ঘুমালো অনেক। তার মধ্যে আজ হাই রোডের মধ্যে দেখছি জ্যাম, কতক্ষণ ওখানে আটকে ছিলাম, প্রায় 15 মিনিট। পরে দেখছি জ্যাম কেন, দেখছি ওই সাইডে তো ভয় পেয়ে গেছি, মানে কতগুলো ছেলে এরকম করে দৌড়ে খালি গায়ে দেখছি এরকম বৃষ্টির গাড়ি মধ্যে ফাড়ি সব দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে জ্যাম। তারপর মানে পরে দেখছি যাওয়ার সময় বৃষ্টি, আমার তো ওই মাথা সাইডে যে পুরো মানে হাই রোড খারাপ হয়ে সাইডে গেছে। যে আমি দোকানগুলো থাকে ভাবছি বড় বড়, আমি সত্যি আমার লাইফে আমি কখনো এরকম বাড়িতে থাকতে হয়তো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, দুর্যোগ হচ্ছে, আমি ফেস করছি, কিন্তু রাস্তায় মাঝখানে আটকে গেছি আমি কখনো সত্যি, মানে এরকম পরিস্থিতি যেন কেউ না পায়, এটাই। যাই হোক আজকের মতো দিনটা এখানেই শেষ। হুম, আমারও ছুটিটা আজকে এখানেই শেষ। তো আর ব্লগটাও এখানেই শেষ। তুমি আজকে বেরোলে না তো রাত্রে? বৃষ্টি পড়ছিল বলে আর বেরোলাম না। তাও ভালো। তো ব্লগটা এখানেই শেষ। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।